নমস্কার, চলে এলাম আজকে এক নতুন রান্না নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো পেঁপে আলু বেগুন লাউ শাক দিয়ে পোনা মাছের ঝোল। মাছটাকে নুন হলুদ মাখিয়ে এই যে ভাজতে দিয়েছি। মশলাতে লাগবে গোটা ধনে, জিরে আর গোলমরিচ একসাথে বেটে নেব। দেখুন মশলা বেটে নিয়েছি। সবজিতে কাঁচকলা, আলু, বেগুন, পেঁপে আর লাউ শাককে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। মাছ ভেজে তুলে নিয়েছি। দেখুন মাছকে ভেজে তুলে নিয়েছি। এবার মাছ ভাজা তেলের মধ্যেই বাদবাকি রান্নাটা করে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু আর পেঁপে। আলু পেঁপেটাকে তেলের সাথে ভালো করে একটু ভেজে নেব। এই সময় আলু পেঁপের মধ্যে দিয়ে দেব নুন। নুন দিয়ে দিয়েছি। এবার আলু পেঁপেটাকে ভেজে নেব। খুব লাল লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নেব। দেখুন পেঁপে আলু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। আর এই মশলার মধ্যে গোটা জিরে, গোটা ধনে আর গোলমরিচ একসাথে বেটে নিয়েছিলাম। মশলা দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে পেঁপে আলুর সাথে কষিয়ে নেব। এই সময় এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তরকারি আন্দাজেই আমি হলুদটা দিলাম। এবার হলুদটা দিয়ে মশলার সাথে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে আলু আর পেঁপের সাথে কষিয়ে নিয়েছি। মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা লাউ শাক। লাউ শাকটা দিয়ে দিয়েছি। এবার লাউ শাকটাকে ভালো করে এই পেঁপে আলু আর মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। এই সময় আমি বেগুন আর কাঁচকলাটা দেব না, কারণ অনেকেই আছেন বেগুনকে আর কাঁচকলাকে ভেজে নিয়ে দেন। আমি বেগুন আর কাঁচকলাকে ভাজবো না। কাঁচকলাকে ভেজে নিলে হয় কি, কাঁচকলা শক্ত লাগে। আর বেগুনকে আগে থেকে ভেজে নিলে ঝোলে দেওয়ার সাথে সাথে বেগুন খুব গলে যায়, গোটা গোটা থাকে না। ওই জন্যে আমি বেগুন আর কাঁচকলাটাকে ভেজে না নিয়ে একটু পরে দেব। মশলার সাথে ভালো করে লাউ শাকটাকে আমি কষিয়ে নেব। লাউ শাক থেকে কিছুটা জলও বেরোবে। দেখুন লাউ শাকটাকে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল। যেহেতু লাউ শাকের পাতলা ঝোল হবে, এই জন্যে জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ পেঁপে আলু বেগুন কাঁচকলা সব সেদ্ধ হতে হতে জল অনেক শুকিয়ে যাবে। আমি আর একটু জল দিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। জল যখন ফুটে উঠবে তখন আমি কাঁচকলা আর বেগুনটাকে দেব। ঢাকা দিয়ে দিয়েছি। পেঁপে আলু সেদ্ধ হলে, এই জলটা ফুটে উঠলে তখন আমি কাঁচকলা আর বেগুনটাকে দেব। দেখুন ঝোল ফুটে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেগুন আর কাঁচকলা।
এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন আলু কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আর দেখুন বেগুনও কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, অথচ বেগুন গোটা গোটা রয়েছে। দেখুন বেগুন সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু গোটা গোটা রয়েছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আর এই সময় দিয়ে দেব কাঁচা লঙ্কা, মাঝখান থেকে কেটে নিয়ে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। মাঝখান থেকে লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি দেখুন। এবার এইগুলোকে দিয়ে দেব। যেহেতু গোলমরিচ রয়েছে এই জন্য বেশি কাঁচা লঙ্কা দেব না। আর এই সময়ে আপনারা নুনটাও একটু দেখে নেবেন। এই লাউ শাকের মাছ দিয়ে, বাটা মাছ দিয়ে, পোনা মাছ দিয়ে লাউ শাকের এই পাতলা ঝোল শরীরের পক্ষে খুবই ভালো। পেঁপে আলু বেগুন দিয়ে বাচ্চা থেকে বয়স্ক সকলের পক্ষে, রুগী কোনো বাড়িতে অসুস্থ মানুষ থাকলে তাদের পক্ষেও এই ঝোল চটজলদি করা যায়। আর শরীরের পক্ষেও খুব ভালো, প্রচণ্ড উপকার রয়েছে এই লাউ শাকের পাতলা ঝোলেতে। এই ঝোল বাচ্চাদেরকেও খাওয়ানো খুব ভালো, শরীরের পক্ষে খুবই উপকার। এই লাউ শাকের ঝোল করার জন্য আমি মশলাকে বেটে দিয়েছি। আপনারা চাইলে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আপনারা সেইটাও দিতে পারেন। তো আমি আজকে বেটেই করেছি। এটাকে আর একটু ফুটিয়ে নেব, কারণ মাছটা দিয়েছি। মাছটা যতটা ফুটবে ঝোলের স্বাদ তত ভালো হয়। ঝোলটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এটাকে ডবল রান্না করে দেখাবো, কারণ এটাকে সবে আমি মশলা দিয়ে এটাকে ঝোলটাকে তৈরি করেছি। এবার এই ঝোলটার টেস্ট বাড়ানোর জন্য এটাকে আমি সম্বুরে নেব। আর সম্বুরার জন্য আমার লাগবে, দেখুন অল্প পরিমাণে তেল দিয়েছি, তাতে দিয়ে দেব 2টো তেজপাতাকে মাঝখান থেকে কেটে নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কাকে। এবার তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে ওই তেলের মধ্যে একটু ভেজে নেব। দেখে বুঝতেই পারছেন যে কতটা কম তেল দিয়েছি। আর এই লাউ শাক রান্না করার জন্য বেশি তেলের প্রয়োজন হয় না, খুব অল্প তেলের মধ্যেই রান্নাটা হয়ে যায় আর খুব সুস্বাদু হয় এই লাউ শাকের ঝোল। ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে, জিরে থেকে একটা সুন্দর গন্ধ আসলে, তখন ওই আমার একটা পাত্রের মধ্যে ঢেলে রাখা মাছের ঝোলটাকে এর মধ্যে দিয়ে দেব। আর যখন এই ঝোলটাকে ঢালবেন অবশ্যই গ্যাসের ফ্লেম লো করে দেবেন। জিরে ভাজা হয়ে গিয়েছে, সুন্দর গন্ধ ছেড়েছে, আমি গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি। এবার ঝোলটাকে আমি ঢেলে দেব। লাউ শাকের ঝোলটাকে ঢেলে দিয়ে সাথে সাথে একটা থালা আমি চাপা দিয়ে দিয়েছিলাম, কারণ ঝোল ঢালার সাথে সাথে চাপা দিয়ে দিলে এই সম্বুরার যে জিরের যে ফ্লেভারটা সেটা তরকারির মধ্যে চলে যায়, তো তরকারির স্বাদ খুব ভালো হয়। আর এটা তো আপনাদেরকে প্রথমেই বললাম লাউ শাকের পাতলা ঝোল যেহেতু, ওই জন্যে এটা খুব মাখা মাখা হবে না, এটা একটু ঝোলই থাকবে। অপূর্ব স্বাদের হয় এই লাউ শাকের ঝোল। আর রুগী থেকে বাচ্চা বয়স্ক সকলের পক্ষে, শরীরের পক্ষে খুবই উপকার এই লাউ শাকের ঝোল। অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে, কেমন লেগেছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমার পোনা মাছ দিয়ে লাউ শাকের এই পাতলা ঝোল কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঝোল একদম রেডি। এবার এটাকে আমি গ্যাসটাকে অফ করে দেব। আর এই সময় 2টো
2-4টে আলুকে একটু হাতে করে হালকা হাতে এইভাবে ভেঙে দেবেন, তাহলে তরকারির স্বাদ ভালো হয়, খেতেও ভালো লাগে। গ্যাস অফ করে দিয়েছি, আলু ভেঙে দিয়েছি। দেখুন একটাও বেগুন কিন্তু ভেঙে যায় না, অথচ সুন্দর সেদ্ধ হয়েছে। বেগুনগুলো গোটা গোটাই রয়েছে। কাঁচকলাও এইভাবে দিলে কাঁচকলা খুব নরম থাকে। অবশ্যই এই পদ্ধতিতে একবার আপনারা এই ঝোল বাড়িতে বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্টের আশায় থাকবো।